হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর 18 নম্বর অধ্যায় অর্থাৎ বর্গমূলের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 18.1 যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করে। এখানে দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে, কখন আমাদের বর্গমূল হবে যতগুলো আর ততগুলো এই কথাগুলো যদি থাকে কোনো অঙ্কের মধ্যে, তাহলে তোমরা জানবে সেটা আমাকে বর্গমূল করতে হবে। এখানে দেখো যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু রাখা হয়েছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। দেখো এই জিনিসটা যদি আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে কি হবে, দেখো তোমাকে ধরো বলা হলো যে কতগুলো আমাদের কি রয়েছে, কমলা লেবু রয়েছে, সেটা হচ্ছে 441টা। কতগুলো ঝুড়ি রাখবে সেটা আমাকে বের করতে হবে। এখানে যতগুলি ঝুড়ি রয়েছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলা লেবু, এটার মানে কি, ধরো এরকম আমি 3টে ঝুড়ি আমি নিয়ে নিলাম। কয়টি ঝুড়ি, দেখো এরকম 3টে ঝুড়ি আমি নিয়ে নিলাম। তাহলে দেখো 3টে ঝুড়ি, তাহলে যদি আমি যতগুলো ঝুড়ি নিয়েছি প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলা লেবু, তাহলে 3টে ঝুড়ি নিয়েছি, তাহলে প্রত্যেক ঝুড়িতে তাহলে 3টে করে আমার কমলা লেবু হবে। কটি করে, 3টে করে। যদি আমি 4টে ঝুড়ি নিতাম তাহলে প্রত্যেক ঝুড়িতে আমাকে কতগুলো করে কমলা লেবু রাখতে হতো, 4টি করে। তাহলে যখন আমি বর্গমূল নির্ণয় করব তাহলে কি হয়ে যাবে, এটার দেখো 3টে ঝুড়ি, তাহলে 3টে করে, তাহলে 3 গুণিত 3, তাহলে কত হচ্ছে 3 3 9, অথবা 3 এর স্কয়ার সমান 9টি। তাহলে এই যে 9 সংখ্যাটা আমাদের বর্গমূল যখন করব তখন কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে যতগুলো ঝুড়ি রয়েছে ততগুলো কমলা লেবু যখন আমরা রাখবো তখন বর্গমূল করলে কিন্তু অঙ্কটা। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক যেটা রয়েছে কি বলা হয়েছে, নিসারের বাগানে মোট কমলা লেবু রয়েছে কত, দেখো 441টি। দেখো বাগানে নিসারের নিসারের বাগানে নিসারের বাগানে মোট কমলা লেবু আছে কত, দেখো 441টি। এবার দেখো যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়ি রাখবে সেটা হিসেব করি। দেখো মোট ঝুড়ি লাগবে, মোট ঝুড়ি লাগবে আমাদের যে সংখ্যাটি রয়েছে কত, দেখো 441, এটাকে আমি রুট করে দেবো। আর রুট মানে কি, দেখো বর্গমূল বোঝায়। তাহলে 441 যখন আমি রুট করবো তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। যখন আমি 441 রুট করবো তখন 441কে আমরা ভেঙে নেবো। 4 4 1, দেখো উৎপাদকে বিশ্লেষণ করবো। 4 4 8 আর 1 9, সবগুলোকে যোগ করো, 2 দিয়ে যাচ্ছে না কারণ বিজোড় সংখ্যা। 4 আর 4 8 আর 1 যোগ করে দেওয়া 9, 9কে আমার 3 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে 3 দিয়ে বিভাজ্য। 3 একে 3 থাকলো কত, 1 আর 4, 3 4 12 থাকলো 2 1, 3 7 21। আবার দেখো 7 আর 4 11কে 12, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 4 12 থাকলো কত, দেখো 2 7 3 9 27, 49, 7 7 49, 7 7। যখন বর্গমূল করব যে উৎপাদকগুলো পাবো সেগুলো আমরা এখানে লিখে দেবো। 3 গুণিত 3 গুণিত দুটো 7 রয়েছে, 7 গুণিত 7। যখন আমরা বর্গমূল করব তখন বাইরে কোনটা বেরোবো, রুটের ভিতরে জোড়া থাকলে সেখান থেকে আমার একটা বাইরে বেরোবে। দেখো 3টে আমাদের কি রয়েছে, দুটো 3 রয়েছে, আর আমাদের কি রয়েছে, দেখো দুটো কিন্তু 7 রয়েছে। তাহলে আমাদের এখানে কি বেরোবে, একটা 3 বেরোবে আর একটা কিন্তু 7 বেরিয়ে যাবে। তাহলে আমাদের একটা 3 বেরিয়ে গেল আর একটা কি, দেখো 7 কিন্তু বেরিয়ে গেল। তাহলে 3 7 21টি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 21টি। উত্তর কি চেয়েছিল, দেখো যে মোট কতগুলো ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। অতএব মোট কি বলা হচ্ছে, মোট মোট 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। তাহলে দেখো 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখবো 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। তোমার বই দিকে লক্ষ্য করো কি বলা হয়েছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। দেখা যাচ্ছে তোমাকে বলা হলো 86টি তোমার কাছে বই রয়েছে, তুমি সেগুলোকে তাকে সাজাতে লাগলে। তাকে সাজাতে লাগার সময় তুমি দেখলে যতগুলো তাক রয়েছে প্রত্যেক সারিতে তুমি ততগুলো করে বই রেখেছো, তারপরে 5টি বই আমার বাইরে রয়ে গেছে। এটার মানে কি,
আগেরটা যেমন করেছিলাম যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো করে আমাদের কমলালেবু ছিল, ঠিক এখানেও তাই। যতগুলো তাক থাকবে, ধরো এটা আমাদের আলমারি, ধরো এরকম ধরো তাক রয়েছে 1 2 4টি, তার প্রত্যেক ঝুড়িতে কয়টি করে বই থাকবে? দেখো, একটা বই, দুটো বই, তিনটে বই, চারটে বই। চারটে তাক, তাহলে প্রত্যেক ঝুড়িতে আমাদের চারটে করে কিন্তু বই থাকবে। যদি আমি 5টা তাক হতো তাহলে প্রত্যেক ঝুড়িতে আমার কয়টি করে বই থাকতো? 5টি করে। যদি 6টা তাক হতো প্রত্যেক ঝুড়িতে থাকতো 6টি করে তাক। এইভাবে তুমি যখন সাজিয়ে রাখলে তুমি দেখলে 5টি হচ্ছে বই তোমার বাইরে পড়ে রয়েছে। তাহলে 86টি বই রয়েছে, তুমি কতগুলো সাজাতে পারলে? আমি 5টা সাজাতে পারলাম না, বাইরে রয়েছে, তাহলে 86 থেকে 5 আমি বিয়োগ করে দিলাম, তাহলে 81 বই কিন্তু আমি কি এই আলমারিতে সাজিয়ে রাখলাম। তাহলে 81টা যদি বর্গমূল করে নিই তাহলে কিন্তু তাকের সংখ্যা আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক? 2 নম্বর অঙ্ক। দেখো মোট বইয়ের সংখ্যা সমান হচ্ছে 86টি। বাইরে বই রইলো কতগুলো বই? দেখো বাইরে রয়েছে, বাইরে বই রইলো কয়টি? 5টি। এবার হচ্ছে তাকে বই রাখা গেল, তাকে বই রাখা গেল, তার কত? 86টি বই ছিল, 5টি আমি রাখতে পারলাম না, তাহলে 86 বিয়োগ 5 সমান হচ্ছে 81টি বই। তো 81টি বই কিন্তু আমি তাকে রেখেছি। তাহলে আমাদের কি বের করতে হবে? দেখো, যতগুলো আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো হচ্ছে বই রাখলাম, তাহলে তাকের সংখ্যা। অতএব আলমারিতে আলমারিতে তাকের সংখ্যা। তাহলে আমাদের কি হয়েছে? এটাকে আমি রুট করে দেবো বর্গমূল, তাহলে কত? 81। 81কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো, 3 দিয়ে দাও 3 27 81 হয়, 3 দিয়ে দাও 3 9 27, 3 দিয়ে দাও 3 3 9। ডাইরেক্ট তোমরা 9 দিয়েও দিতে পারতে। এটা 81 ভাঙলে কত 3 পাচ্ছি? দেখো, যদি আমরা 81কে ভাঙি তাহলে 4টে 3 পাচ্ছি, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। আর রুটের ভিতরে যদি থাকে জোড়া থেকে আমাদের একটা করে বেরোয়। এই জোড়া 3 থেকে, দুটো 3 থেকে আমার একটা 3 বেরোলো, এই দুটো 3 থেকে একটা 3 বেরোলো, তাই 3 3 9। তা আমাদের কয়টি তাক রয়েছে? দেখো 9টি কিন্তু তাক রয়েছে। উত্তর আমি কি লিখবো? দেখো, অতএব যে বইয়ের সংখ্যা 86টি হলে আলমারিতে তাকের সংখ্যা কত ছিল? অতএব আলমারিতে 9টি তাক ছিল। তাহলে 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দিকে তোমরা লক্ষ্য করো। কি রয়েছে 3 নম্বর অঙ্ক? বলা হচ্ছে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিভাবে বর্গক্ষেত্রাকারে? বর্গক্ষেত্র কাকে বলে? যখন কোনো একটি চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমরা বর্গক্ষেত্রকে যদি সাজাতে চেষ্টা করি তাহলে কি হবে? প্রত্যেকটা বাহুতে আমাকে সমান সংখ্যায় আমাদেরকে কিন্তু দাঁড়াতে হবে, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তারপরে কি বলা হচ্ছে? দেখো, কিছুজন বর্গক্ষেত্র করে দাঁড়ানোর পরেও 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে। এভাবে তুমি বর্গক্ষেত্রকে সাজাতে গিয়ে দেখলে 4জন হচ্ছে মাঠের বাইরে দাঁড়িয়েছে, মানে 4জন তারা দাঁড়াতে পারলো না। তারা এই বর্গক্ষেত্রকার মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রটা থাকবে না। কি হচ্ছে? তারা যদি এই বর্গক্ষেত্রের মধ্যে দাঁড়ায় তাহলে হচ্ছে সেটা আর বর্গক্ষেত্র থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। দেখো, তোমাদের শ্রেণীতে আজকে এসেছে কতজন? 40 জন, তার মধ্যে 4জন কিন্তু দাঁড়াতে পারলো না। তাহলে এই বর্গক্ষেত্রটা সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে? তাহলে কতজন দাঁড়াতে পারলো? 40 জন থেকে 4জন দাঁড়াতে পারেনি, তাহলে হচ্ছে 36 জন কিন্তু তারা বর্গক্ষেত্রাকার ভাবে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই 36 যদি আমরা বর্গমূল বের করি তাহলে হচ্ছে এখানে কি বলা হয়েছে? দেখো, যে প্রতি সারিতে কতজন করে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে কয় নম্বর অঙ্ক? এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? দেখো, আজ আমাদের শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রী, আজ আমাদের শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রী কতজন? দেখো 40 জন। দেখো কি বলা হচ্ছে? 4জন হচ্ছে মাঠের বাইরে রয়েছে। দেখো কি বলা হয়েছে? 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে, মাঠের বাইরে রয়েছে, মাঠের বাইরে রয়েছে কতজন? 4জন ছাত্রছাত্রী। তাহলে বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়ে রয়েছে কজন? দেখো, বর্গক্ষেত্রাকারে
বর্গ ক্ষেত্রাকারে দাঁড়িয়ে আছে কতজন? 40 জন থেকে বাইরে 4 জন রয়েছে, তাহলে 4 আমরা বিয়োগ করে দিলাম। 40 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 36 জন। আমাকে কি উত্তর চেয়েছে দেখো, যে প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে। প্রতি সারিতে বের করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে বর্গমূল করতে হবে। তাহলে দেখো, অতএব প্রতি সারিতে দাঁড়িয়ে রয়েছে, প্রতি সারিতে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে √36। দেখো 36 কে যদি আমরা ভাঙার চেষ্টা করি, এখানে 36 কে ভাঙবো, দেখো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দাও, 18 দুগুণে 36, আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 3 3 9। তাহলে আমি কি পেলাম? দুটো 2 পেলাম, তাহলে 2 গুণিত 2 আর হচ্ছে দুটো 3, তাহলে আমরা 3 গুণিত 3। দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো, তাহলে 3 দুগুণে 6 জন। এবার কি উত্তর চেয়েছে দেখো, উত্তর বইদিকে প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে? তাহলে প্রতি সারিতে 6 জন ছাত্রছাত্রী বা দাঁড়িয়ে রয়েছে। অতএব প্রতি সারিতে 6 জন দাঁড়িয়ে রয়েছে। তাহলে 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। তোমরা বই দিকে লক্ষ্য করো, কি বলা হয়েছে দেখো, পাড়া সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ার মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন? দেখো, এখানে গ্রন্থাগারের সদস্য কতজন বলা হয়নি, কিন্তু যতজন সদস্য আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে, দিয়ে হচ্ছে 729 টাকা আমার চাঁদা উঠেছে। তাহলে এই গ্রন্থাগারের সদস্য সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? আমাকে 729 বর্গমূল করলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, মোট চাঁদার পরিমাণ মোট চাঁদার পরিমাণ 729 টাকা। গ্রন্থাগারের সদস্য সংখ্যা, দেখো গ্রন্থাগারের সদস্য সংখ্যা সমান √729। 729কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখো বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাওয়ার চেষ্টা করো, 9 আর 2 11, 11 সাথে 18, তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দুগুণে 6 থাকলো কত? 1 4 12, 3 4 12, 3 3 3 9, 243, 4 3 সাথে আবার 3 দিয়ে যাচ্ছে, 3 আসছে 24, 3 একে 3। দেখো 81 কে 3 দিয়ে দাও, 27, 3 27 81, 3 দিয়ে দাও, 3 9 27, 3 দিয়ে দাও, 3 3 9। কটা 3 পেলাম? 1 2 3 4 5 6টা 3 পেলাম। রুট দিয়ে দাও, 6টা 3, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 4টে হলো 3 গুণিত 3। আমরা কি জানি এখান থেকে? দেখো জোড়া থেকে আমাদের একটা বেরোবে, এই দুটো 3 থেকে একটা 3 বেরোলো, গুণিত এই দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো, গুণিত এই দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো। তা গুণ করে দাও, 3 3 9, 3 9 27, তাহলে 27 জন। গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত হয়ে গেল? দেখো 27 জন। উত্তর আমরা কি লিখবো? বই উত্তর কি চেয়েছে দেখো, গ্রন্থাগারের সদস্য কতজন হিসেব করি। অতএব গ্রন্থাগারের সদস্য সংখ্যা 27 জন। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দিকে তোমরা লক্ষ্য করো। কি বলা হয়েছে দেখো, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে লেগেছিল? এখানে কি বলে যে যতজন লোক কাজে লেগেছিল প্রত্যেকে ততদিন করে কাজ করলো এবং দৈনিক পারিশ্রমিক তারা পেলো কত টাকা করে? 55 টাকা। দিয়ে হচ্ছে তারা মোট কত টাকা পেয়েছে? 12,375 টাকা। তাহলে দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তাহলে তারা কতদিন কাজ করেছিল সেটা যদি আমি বের করতে পারি, তাহলে কি করতে হবে? 55 দিয়ে এটাকে ভাগ করবো। একদিনে পাচ্ছে কত টাকা? 55 টাকা। তাহলে মোট পেয়েছে কত টাকা? 12,375 টাকা। তাহলে কতদিন তারা কাজ করেছে? এই 12,375 কে যদি আমি একদিনে যেহেতু 55 টাকা পাচ্ছে, 55 দিয়ে এটাকে আমি ভাগ করে দেবো, তাহলে একদিনে কত টাকা পাচ্ছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। এবার তারা দিন সংখ্যা বেরিয়ে গেল।
দিন সংখ্যা যখন আমার বেরিয়ে যাবে, তাহলে এই জনসংখ্যা দিন সংখ্যা আমাদের কি বলা হচ্ছে, যতজন লোক ততদিন কাজ। তাহলে যেটা আমার দিন সংখ্যা থাকবে সেটাকে যদি আমি বর্গমূল করে দিই, তাহলে কিন্তু কতজন কাজ করেছিল সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে, মোট, দেখো মোট পারিশ্রমিক এত টাকা পারিশ্রমিক করে, মোট পারিশ্রমিক, মোট পারিশ্রমিক কত টাকা, 12,375 টাকা। দৈনিক পারিশ্রমিক, দৈনিক পারিশ্রমিক কত টাকা, 55 টাকা। তাহলে আরো সহজভাবে বোঝার চেষ্টা করো। ধরো তুমি কোনো একটি কাজ করছো, তোমাকে বলা হলো 100 টাকা, তোমাকে মোট যতদিন কাজ করলে তারপরে তোমাকে হচ্ছে 100 টাকা দেওয়া হলো। কত টাকা, 100 টাকা দেওয়া হলো। তুমি কতদিন কাজ করলে সেটা আমার জানা নেই, কিন্তু তোমার প্রত্যেকদিন কাজের জন্য তোমাকে দেওয়ার কথা ছিল কত টাকা, 20 টাকা। কত টাকা, 20 টাকা। তাহলে তোমাকে মোট যদি 100 টাকা দেওয়া হয়, একদিন কাজের জন্য যদি 20 টাকা করে তোমার মজুরি হয়, তাহলে তুমি কতদিন কাজ করেছো, তাহলে 5, 20, 100। তাহলে 100 কে তুমি 20 দিয়ে ভাগ করে দাও, 5, 20, 100। তাহলে তুমি মোট কতদিন কাজ করেছো, 5 দিন কিন্তু তুমি কাজ করেছো। তাহলে কাজের দিন সংখ্যা কিন্তু আমাদের বেরিয়ে গেল। মোট পারিশ্রমিককে দৈনিক পারিশ্রমিক দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে মোট কতদিন কাজ করছে সেটা বেরিয়ে যাবে। এখানে তো মোট পারিশ্রমিক দেখো 12,375 টাকা, দৈনিক পারিশ্রমিক কত টাকা, 55 টাকা। তাহলে কত দিন কাজ করেছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে, 12,375 কে 55 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে দিন সংখ্যা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো কতদিন কি বলা হচ্ছে, বই দিকে লক্ষ্য করো যে তারা ততদিন কাজ করলে প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক কতজন লোক কাজ করেছিল। তাহলে মোট দিন সংখ্যা, মোট দিন সংখ্যা। তাহলে আমরা কি করবো, 12,375-কে 55 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5, 11, 55। 5 দিয়ে কাটছে, 5 দুগুণে 10, 12 থেকে 2, 3, 23, 4, 5, 20, 3, 7, 37, 5, 7, 35, 2, 5, 5, 5, 25। দেখো 11 দিয়ে মনে হয় কাটবে, 11 দুগুণে 22, থাকলো 2, 7, 11 দুগুণে 22 কাটছে, 11 কে 11, 11 দুগুণে 22, 24 থেকে 22 চলে গেল, থাকলো 2 আর 7, 27, 11 দুগুণে 22 গেল, থাকলো কত, 27 থেকে 22 চলে গেলে 5, 5, 55, 5, 11, 55। তাহলে 222, 225 কত, 225 দিন। তাহলে মোট কতদিন কাজ করেছে, 225 দিন। যতজন লোক ততদিনই কাজ করে, তাহলে 225 দিনে হচ্ছে এত টাকা পারিশ্রমিক হয়েছে। এবার কতজন লোক সেটা বের করতে গেলে কি করতে হবে, এটাকে বর্গমূল করলে কতজন লোক ছিল সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো মোট লোক সংখ্যা সমান হচ্ছে √225। 225 কে অর্থাৎ 225-কে বর্গমূল করে 5 দিয়ে দাও, 4, 5, 20। কোন সংখ্যার শেষে যদি 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা আমার 5 দিয়ে বিভাজ্য হয়। 4, 5, 20 থাকলো, 2, 5, 5, 5, 25। আবার 5 দিয়ে দাও, 5, 9, 45, 3 3 9। তা দুটো 5, 5 গুণিত 5 আর দুটো 3 গুণিত 3। তাহলে দুটো 5 থেকে আমাদের একটা 5 বেরিয়ে আসলো, আর দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো। তাহলে 3, 5, 15 জন লোক। উত্তর আমার কি চেয়েছে, বই দিকে লক্ষ্য করো যে তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন। অতএব 55 কতজন, দেখো 15 জন, 15 জন ওই কাজে যোগ দিয়েছিলেন। তাহলে 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখবো নেক্সট অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। ওই দিকে লক্ষ্য করে কি বলা হয়েছে, যে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। এবার দেখো প্রত্যেকে যতজন গিয়েছে তাদের কাছ থেকে তার 4 গুণ করে কিন্তু টাকা নেওয়া হয়েছে। এখানে যতজন সদস্য গিয়েছে তত টাকা কিন্তু নেওয়া হয়নি, তার 4 গুণ টাকা কিন্তু নেওয়া হচ্ছে। এখানে বোঝার চেষ্টা করো ভালো করে অঙ্কটা। কয় নম্বর, 6 নম্বর অঙ্ক। দেখা যাচ্ছে আমাদের এখানে হচ্ছে, ধরো আমরা 10 জন বেড়াতে গেলাম। কতজন, 10 জন বেড়াতে গেলাম। তাহলে একজনের কাছ থেকে কত টাকা করে নেওয়া হলো, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10। এরকম 10 জন আমরা বেড়াতে গেলাম। এবার যতজন সদস্য প্রত্যেকের কাছ থেকে তত টাকা করে নিলে কত টাকা করে নিতে, ধরো 10 জন সদস্য প্রত্যেকের কাছ থেকে 10 টাকা করে নিয়ে হতো। কিন্তু এখানে না, যতজন সদস্য প্রত্যেকের কাছে তার 4 গুণ করে, 10 জন সদস্য প্রত্যেকের কাছে, তাহলে 4 10
40 টাকা করে কিন্তু সদস্য আমাদের কি হলো, চাঁদা নেওয়া হলো। এইভাবে চাঁদা নিতে নিতে আমাদের কত টাকা হয়েছে, 4096 টাকা। তাহলে কতজন সদস্য বেড়াতে যাবে? যেহেতু যতজন সদস্য প্রত্যেকের কাছে 4 গুণ চাঁদা নেওয়া, চাঁদা উঠেছে 4096, তাহলে যতজন সদস্য প্রত্যেকের কাছে তত টাকা করে নিলে কত টাকা আমাদের চাঁদা উঠতো সেটা আমাকে বের করতে হবে। প্রথমে দেখো, যতজন সদস্য সদস্য প্রত্যেকের কাছে তার 4 গুণ চাঁদা নেওয়ায়, দেখো তার 4 গুণ চাঁদা নেওয়ায় মোট চাঁদা উঠেছে। কত টাকা? 4096 টাকা। তার 4 গুণ চাঁদা নেওয়া, চাঁদা উঠেছে 4096 টাকা। প্রত্যেক যতজন সদস্য প্রত্যেকের কাছে তত টাকা নিলে কত টাকা চাঁদা উঠতো? আমাকে 4 গুণ নিয়েছে তার জন্য এত, তাহলে 4 দিয়ে আমি ভাগ করে দেব। যতজন সদস্য প্রত্যেকের কাছে তত টাকা করে নিলে মোট চাঁদা উঠতো। 4096 বিভক্ত 4, দেখো এটা বাই মানের 4, তাহলে 4 10 40, 2 থেকে 4 দুগুণে 8, 4 4 16, তাহলে 1024 টাকা। যতজন সদস্য তত টাকা করে নিলে 1024 টাকা করতে। তাহলে কতজন সদস্য, এটাকে আমি বর্গমূল করলে আমাদের বেরিয়ে যাবে। তাদের সদস্য সংখ্যা সমান √1024। তখন 1024 কে উৎপাদকে বিশ্লেষণ করো, 1024। 2 দিয়ে দাও জোড় সংখ্যা, 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4। আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, থাকলো কত? 1 1, 5 দুগুণে 10, 1 2, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দাও, 2 একে 2, 2 দুগুণে 4, 1 6, 8 দুগুণে 16, 128। 2 দিয়ে দাও 64 দুগুণে 128। আবার 2 দিয়ে দাও 32 দুগুণে 64, আবার 2 দিয়ে দাও 16 দুগুণে 32, আবার 2 দিয়ে দাও 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও 2 দুগুণে 4। কটা 2 হলো দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10টা 2 হলো। তাহলে আমরা এখানে 10টা 2 লিখে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো জোড়া থেকে একটা করে বের করে, এই জোড়া থেকে একটা 2 বের করে নিলাম, 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 এই জোড়া থেকে একটা 2 বের করে নিলাম। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 32 জন সদস্য সংখ্যা কতজন হচ্ছে? 32 জন। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 6 নম্বর যে অঙ্কটা ছিল, উত্তর কি ছিল বই দেখে লক্ষ্য করো। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব। তাহলে কতজন সদস্য? 32 জন সদস্য বেড়াতে যাবে। তাহলে দেখো অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে। 6 নম্বর অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। দেখো 7 নম্বর অঙ্ক দেখে লক্ষ্য করো কি বলা হয়েছে। আজ শিশু দিবস। কি আজ শিশু দিবস? আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনো পড়ে রয়েছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলে, আমরা যতজন আছি তার কি করেছে, প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক কিন্তু লজেন্স আমাকে নেওয়া হয়েছে। দিয়ে হচ্ছে কতটি লজেন্স? আমার 400টি লজেন্স দিয়ে হচ্ছে ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 400টি লজেন্স আমরা নিলাম সেটা তোমাকে হিসাব করে দেখতে হবে। যতজন আছে প্রত্যেকে কত, তার দ্বিগুণ সংখ্যক নেওয়া হচ্ছে 800টি হয়েছে। তাহলে যতজন আছে প্রত্যেকে যদি ততটা করে নিতাম তাহলে আমাকে কি করতে হবে, এখানে যেহেতু দ্বিগুণ নিয়েছি তা 2 দিয়ে ভাগ করলে, যতজন আছে প্রত্যেকে ততটা করে নিলে যতটা আমাদের কত হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে 400টি হয়ে যাবে। 400-র বর্গমূল করলে কিন্তু আমাদের এটার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো 7 নম্বর অঙ্ক। দেখো কয় নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্ক। দেখো কি বলা হয়েছে, যতজন আছে প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক, যতজন আছি প্রত্যেকে তার কি বলা হচ্ছে, দেখো যতজন আছে প্রত্যেকে তার দ্বিগুণ
সংখ্যক লজেন্স নেওয়ায় মোট লজেন্স লেগেছে কয়টি? দেখো 800টি। আমরা যতজন আছি তার দ্বিগুণ সংখ্যক হচ্ছে লজেন্স নিয়ে হচ্ছে আমাদের কতটি লজেন্স লেগেছে? 800টি লজেন্স কিন্তু আমাদের লেগেছে। কিন্তু যতজন আছি প্রত্যেকে যদি ততটুকু লজেন্স নিতাম তাহলে কি হতো? আমাদের কতটি লজেন্স লাগতো? যতজন প্রত্যেকে ততটি করে লজেন্স নিলে মোট লজেন্স লাগতো। তাহলে দেখো দ্বিগুণ করে নিচ্ছ। দেখো দেখো তোমাকে বলা হলো যে তোমরা হচ্ছে দুজন আছো, তাহলে কি করছো? তুমি দুটো করে নিচ্ছ না। দুজন থাকলে তোমরা কি করবে? দুটো করে নেবে, কিন্তু না, তোমরা কি করছো? দুইয়ের ডবল অর্থাৎ 4টি করে নিচ্ছ। অর্থাৎ তোমরা ধরো 3জন আছো, তাহলে তোমরা কি 9টা, 3 দুগুণে 6টা করে নিয়েছো। এইভাবে কিন্তু তুমি নিয়েছো। কিন্তু যতজন আছে প্রত্যেকে তোমরা যদি 3জন আছো 3টে করে যদি নিতে, তাহলে আমাদের কি 6 এর জায়গায় তুমি 3টে নিচ্ছ, হাফ করে নিচ্ছ। তাহলে 400 হাফ মানে 2 দিয়ে ভাগ করে দাও, 800 হাফ 800/2 কাটাকাটি করে 400টি। তাহলে 400টি লজেন্স কিন্তু আমাদের লাগতো। কারণ এখানে দ্বিগুণ বলা হয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে যতজন আছে প্রত্যেকে ততটি করে লজেন্স নিলে 400টি কিন্তু আমার লজেন্স লাগবে। তাহলে আমরা কতজন আছি সেটা বের করতে হবে। দেখো আমরা হিসেব করে দেখি যে মোট এতটি লজেন্স ভাগ করে নিলাম, মোট কতজন আছি? আমরা মোট আছি, অতএব আমাদের সদস্য সংখ্যা সমান হচ্ছে √400। 400কে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। 2 দিয়ে দাও 200 দুগুণে 400, 2 দিয়ে দাও 100 দুগুণে 200, 2 দিয়ে দাও 50 দুগুণে 100, 2 দিয়ে দাও 25, 5 দিয়ে দাও 5 5 25। দেখো কটা? 4টে 2, দুটো 5। 1 2 3 4, 4টে 2 হলো, দুটো 5, 5 গুণিত 5। এই জোড়া থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই জোড়া থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই জোড়া থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20 জন। আমরা কতজন আছি? দেখো 20 জন সদস্য কিন্তু আমরা এখানে রয়েছি। উত্তর কি লিখবো? দেখো আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। অতএব কি বলা হয়েছে? দেখো কতজন কি বলা হয়েছে? বই দিকে লক্ষ্য করো। আমরা মোট কতজন এতটি লজেন্স ভাগ করে নিলাম? আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। 7 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটার দিকে লক্ষ্য করে তোমরা কি বলা হয়েছে? দেখো আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে বর্গমূল আমাকে বের করতে হবে, কারণ যতগুলি তিনি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ততগুলো চারা থাকবে। কিন্তু এভাবে চারাতে লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন হিসাব করি। দেখো তোমাকে কি বলা হয়েছে? তিনি হচ্ছে যতগুলি সারি লাগাবেন প্রতি সারিতে ততটি করে চারা লাগাবেন। এইভাবে তিনি লাগাতে গিয়ে দেখলেন তিনি হচ্ছে 4টি চারা হচ্ছে তার কম পড়েছে। তিনি কতগুলি চারা এনেছিলেন? 780টি। তাহলে 780টি যেহেতু চারা তিনি নিয়ে এসেছিলেন আর 4টি চারা কম পড়লো, তাহলে আর 4টি চারা যদি আমি দিয়ে দিই তাহলে কি যতগুলো সারি রয়েছে প্রত্যেক সারিতে ততটি করে চারা আমার থাকবে। তাহলে আমাকে প্রথম কি কাজ হবে? 780-র সঙ্গে 4 যোগ করতে হবে, যেটা হবে সেটাকে আমাকে বর্গমূল বের করতে হবে। তাহলে দেখো শফিকুল চাচা মোট চারা এনেছেন কয়টি? দেখো 780টি। চারা কম পড়েছে কয়টি? 4টি। তাহলে মোট কতটি যদি চারা হতো তাহলে তার হচ্ছে প্রতিটি সারিতে যতগুলো সারি রয়েছে প্রত্যেক সারিতে ততগুলো চারা হতো। এই 4টে আমাকে যোগ করতে হবে। অতএব যতগুলি সারি
আছে প্রতি সারিতে ততগুলি চারা লাগালে মোট চারা লাগবে। তাহলে 780 যোগ 4 সমান 784টি। তাহলে 784 যদি তার কাছে চারা থাকে তাহলে কিন্তু তিনি প্রতি যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন? অতএব সারির সংখ্যা এটাকে রুট করে দাও 784। দেখো 784 কে যদি আমরা ভাঙার চেষ্টা করি, দেখো জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 1 8, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 2 একে 2, কত থাকছে আমাদের 1 9, 9 দুগুণে 18, 1 2, 6 দুগুণে 12। জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 1 6, 8 দুগুণে 16, 2 দিয়ে দাও 4 দুগুণে 8, 1 9 দুগুণে 18, 7 দিয়ে দাও 7 7 49। তাহলে আমি কি পেলাম দেখো 4টে 2 আর 2টো 7, 1 2 3 4 গুণিত 2টো 7, 7 গুণিত 7। তাহলে এই জোড়া থেকে একটা 2 বাইরে বের করে নিয়েছিলাম, এই জোড়া থেকে একটা 2 বাইরে বের করে নিয়েছিলাম, আর এই দুটো 7 থেকে একটা 7 বাইরে নিয়েছিলাম। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28টি। তাহলে সারির সংখ্যা কয়টি? দেখো 28টি কিন্তু সারি রয়েছে। তার উত্তর আমাদের কি চেয়েছে দেখো, বৈদিকের অক্ষর শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন? তাহলে 28টি সারিতে চারা লাগাবেন। অতএব শফিকুল চাচা 28টি সারিতে চারা লাগাবেন। তাহলে দেখো 8 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 9 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা হচ্ছে। দেখো 9 নম্বর অঙ্ক, যে আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে এবং অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে। কি বলা হচ্ছে, তুমি হচ্ছে একটি পিচবোর্ডের বাক্স তৈরি করেছো যেখানে হচ্ছে মোট যতগুলো সারি রয়েছে ততগুলো কিন্তু খোপ রয়েছে। আর একটি খোপে তুমি কি রেখেছো, একটি 5 টাকার কয়েন, একটি হচ্ছে তারপরে 2 টাকার কয়েন আর হচ্ছে একটি 1 টাকার কয়েন। তাহলে মোট কত টাকা হচ্ছে? 5 টাকা, 2 টাকা আর হচ্ছে 1 টাকা, মোট 8 টাকা হচ্ছে। আমি যদি বোঝার চেষ্টা করি ভালোভাবে, দেখো 9 নম্বর অঙ্ক, দেখো এরকম হচ্ছে তুমি পিচবোর্ড রয়েছে, ধরো এরকম তুমি যতগুলি সারি তোমার হবে ততগুলো প্রত্যেক সারিতে ততগুলি খোপ হবে। আমরা যদি এখানে 3টে সারি করি, দেখো 3টে সারি, তাহলে প্রত্যেক সারিতে কয়টি করে খোপ হবে? দেখো 3টে করে কিন্তু খোপ হবে। দেখো আমরা কি 3টে সারি রয়েছে এবং 3টি করে খোপ রয়েছে। এবার প্রত্যেক খোপে আমাকে কি বলা হয়েছে, যে একটি 5 টাকার কয়েন, তাহলে 5 টাকা থাকছে, একটি 2 টাকার কয়েন, তাহলে একটি যদি 2 টাকার কয়েন তাহলে 2 টাকা, আর একটা 1 টাকার কয়েন 1 টাকা। তাহলে মোট কত টাকা থাকছে? 8 টাকা করে থাকছে প্রত্যেকটা খোপে। তাহলে 8 টাকা করে কিন্তু আমার এভাবে 8 টাকা করে থেকে যাচ্ছে। এভাবে 8 টাকা করে থাকতে থাকতে তিনি দেখা গেল কতগুলো টাকা রাখা হয়েছিল? 1152 টাকা কিন্তু সে এভাবে রেখেছে। তাহলে মোট কি বলা আছে, আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলো করে খোপ আছে, এই যে প্রত্যেকটি সারিতে কতগুলো করে খোপ আছে সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তার মানে মোট টাকার পরিমাণ কত দেখা বলা হয়েছে, দেখো মোট টাকা, দেখো আমার মোট টাকা, মোট টাকা সমান হচ্ছে 1152। 1152 টাকা আছে, 1152 টাকা প্রতি খোপে রাখা হয়েছে। ভাই প্রতি খোপে টাকা রেখেছে। কটি? একটি 5 টাকার কয়েন রেখেছে, তাহলে 5 গুণিত 1 যোগ 2 গুণিত একটা 2 টাকার কয়েন আর হচ্ছে একটি 1 টাকার কয়েন, 1 গুণিত 1। তাহলে কত টাকা হচ্ছে দেখো, 5 একে 5 যোগ 2 একে 2 যোগ 1 একে 1, 5 2 7 আর 1 8 টাকা। তাহলে প্রতি খোপে সে হচ্ছে 8 টাকা করে রেখেছে। দেখো এখানে কি বলা হয়েছে, প্রতি খোপে আমার রয়েছে কত টাকা? 8 টাকা। তাহলে মোট টাকা রয়েছে কত? 1152। তোমরা সহজভাবে বোঝার চেষ্টা করো। তাহলে তোমাকে বলা হচ্ছে যে মোট 30 টাকা রয়েছে এবং প্রতি খোপে হচ্ছে তোমাকে বলা হলো 5 টাকা করে রয়েছে। কত টাকা? 5 টাকা। তাহলে মোট কতগুলো খোপ রয়েছে?
30কে আমি 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 6 30 টাকা। তাহলে যে 6টি খোপ রয়েছে। ঠিক অনুরূপভাবে প্রতি খোপে যদি 8 টাকা থাকে আর তোমার কাছে যদি 1152 টাকা থাকে, তাহলে মোট কতগুলি খোপ রয়েছে সেটা বের করতে গেলে কি করতে হবে? এই যে 1152কে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু খোপের সংখ্যা আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো মোট খোপের সংখ্যা হচ্ছে 1152/8। 8 দিয়ে ভাগ করে দেখো, 4 দিয়ে কাটবে, 4 তেরো 52, হ্যাঁ 4 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 1 5 5 7 দুগুণে 14, 1 2 6 দুগুণে 12। দেখো আবার 2 দিয়ে কাটছে, 2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4 থাকছে কত, 100, 8 দুগুণে 16, 1 6 8 দুগুণে 16, 2 দিয়ে কাটো, 1 4 4। তাহলে 144টি কিন্তু খোপ রয়েছে। কয়টি? এরকম হচ্ছে 144টি খোপ রয়েছে। এবারে কি বলা হয়েছে, প্রতি সারি যতগুলো সারি থাকবে প্রতি সারিতে ততগুলোই খোপ থাকবে। তাহলে সারির সংখ্যা আমাকে বের করতে হবে। সারির সংখ্যা আমাদের কি হবে দেখো, 144কে আমি বর্গমূল করে দেব। অতএব মোট সারির সংখ্যা হচ্ছে √144। তাহলে 144কে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 দিয়ে দাও 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে দাও 3 দুগুণে 6, 1 6 12, 1 2 12, 6 দুগুণে 12, 2 দিয়ে দাও 18 দুগুণে 36, 2 দিয়ে দাও 9 দুগুণে 18, 3 তিরিখে 9। তো আমি কি পেলাম দেখো, 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, আর হচ্ছে দুটো 3, 3 গুণিত 3। তাহলে এ জোড় থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই জোড়া থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই জোড় থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12টি। তাহলে সারির সংখ্যা কয়টি দেখো, 12টি সারি রয়েছে এবং প্রতি সারিতে 12টি করে কিন্তু খোপ রয়েছে। তাহলে উত্তর আমরা কি লিখবো দেখো, উত্তর চেয়েছে যে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলো খোপ রয়েছে, প্রতি সারিতে 12টি করে কিন্তু খোপ রয়েছে। অতএব আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে 12টি করে খোপ আছে। তা দেখো 9 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 এবং 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। দেখো 10 দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে, মনে মনে হিসাব করি। তোমাকে এখানে হচ্ছে বর্গ এবং বর্গমূল নির্ণয় করতে। এখানে আমরা একটা জিনিস বুঝবো যে বর্গ কখন হবে আর বর্গমূল কখন হবে। তোমাকে যখন বর্গ করতে বলা হবে তখন সেটা আমরা স্কোয়ার করব, আর যখন বর্গমূল করতে হবে সেটা আমরা রুট করব। মানে তোমাকে বলা হলো ধরো কোন একটি সংখ্যা, ধরো 5 এর বর্গ তোমাকে নির্ণয় করতে, 5 এর বর্গ, তখন যখন বর্গ হবে তখন আমরা কি করবো, 5 তার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। আর স্কোয়ার মানে কি হয় আমাদের ডবল, তাহলে দুটো 5, 5 গুণিত 5। যদি আমরা এখানে 6 থাকতো তাহলে 6 গুণিত 6 হয়ে যেত, তাহলে 6 6 36 হতো। এখানে 5 রয়েছে, তাহলে 5 গুণিত 5 সমান হচ্ছে 25, 5 গুণিত 5 সমান হচ্ছে 25। তাহলে 5 এর বর্গ আমি কি পেয়ে গেলাম, 25 কিন্তু পেয়ে গেলাম। যদি বর্গমূল বলে, দেখা যায় তোমাকে বলা হলো এই 25 এর বর্গমূল অথবা 36 এর বর্গমূল নির্ণয় করো। 36 এর বর্গমূল, 36 যখন বর্গমূল বলবে সেটা আমরা কি করবো, রুট করে দেবো। আর 36কে যখন আমরা রুট করবো, 6 গুণিত 6 সমান হচ্ছে 36। আর রুটের ভিতরে ডবল থাকলে বাইরে আমাদের একটা বেরোয়, তাহলে 6 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত দেখো, 6। এইভাবে কিন্তু আমাকে বর্গ এবং বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো 10-এর 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা যদি আমরা করার চেষ্টা করি, 10-এর 1 নম্বর কি বলছে দেখো, 7 এর বর্গ, 7 এর বর্গ, 7 এর বর্গ সমান কি হয়ে যাবে, 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার সমান হচ্ছে 7 গুণিত 7, 7 7 কত হয়ে যাচ্ছে দেখো 49। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, দেখো ইজিলি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আমরা অতএব লিখতে পারি, অতএব 7 এর বর্গ সমান হচ্ছে 49। অনুরূপ ভাবে দেখো 2 নম্বর অঙ্কতে কি রয়েছে আমাদের, 121 এর বর্গমূল, 121 এর বর্গমূল। তাহলে 121 কে আমরা রুট করব, 121। তাহলে দেখো 121 কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 121 কে যদি ভাঙো 11 ইন্টু 11 সমান 121, 11 11। তাহলে দুটো 11 হয়ে গেল, 11 গুণিত 11 সমান বাইরে একটা 11 বেরিয়ে গেল। তাহলে 121 এর বর্গমূল কত হয়ে গেল, 11। অতএব 121 এর বর্গমূল সমান হচ্ছে 11 কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো নেক্সট যে অঙ্কগুলো রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, 9 এর স্কোয়ার। 3 নম্বর দেখো
9 এর স্কোয়ার সমান কি হবে 9 গুণিত 9 স্কোয়ার থাকলে ডবল হয়, তাহলে 9 9 81। অ্যান্সার কত হয়ে গেল দেখো 81 কিন্তু হয়ে গেল। 4 নম্বর কি রয়েছে দেখো রুট 100 রয়েছে, রুট 100। তাহলে 100কে যদি আমরা ভাঙি উৎপাদক করি তাহলে আমাদের সুবিধা হবে 100কে ভেঙে নাও। 2 দিয়ে দাও জোড় সংখ্যা 50 দুগুণে 100, আবার 2 দিয়ে দাও 25 দুগুণে 50, 5 দিয়ে যাচ্ছে 5 5 25। তাহলে 100কে ভাঙলে আমরা কি পাচ্ছি দুটো 2 দুটো 5, তাহলে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এই জোড়া থেকে আমাদের একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই জোড়া থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, তাহলে 5 দুগুণে 10। অতএব রুট 100 এর মান কত হয়ে যাচ্ছে দেখো 10 কিন্তু আমাদের হয়ে গেল। 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। 5 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো রুট 49, কত 49। 49কে যদি আমরা ভাঙি দেখো 49কে ভাঙো, 49কে যদি 7 দিয়ে যায় 7 7 49, তাহলে 7 গুণিত 7। দুটো 7 রয়েছে রুটের ভিতরে, তাহলে বাইরে আমাদের একটা 7 বেরিয়ে আসলো। অতএব দেখো রুট 49 মান সমান হচ্ছে 7 কিন্তু হয়ে গেল। তারপর দেখো সিমিলার অঙ্ক রয়েছে 6 নম্বর অঙ্ক রুট 144। দেখো রুট 144কে ভেঙে দাও, রুট 144 রয়েছে, তাহলে 144কে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 দিয়ে দাও 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আর জোড় সংখ্যা 2 দিয়ে দাও 3 দুগুণে 6, 1 2 12, 6 দুগুণে 12। জোড় সংখ্যা 2 দিয়ে দাও 18 দুগুণে 36, 2 দিয়ে দাও 9 দুগুণে 18, 3 3 9। তাহলে আমরা কি পেলাম দেখো 4টে 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, আর দুটো হচ্ছে 3 গুণিত 3 গুণিত 3। তাহলে এই জোড়া থেকে একটা বাইরে বেরিয়ে আসলো 2, এই জোড়া থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর এই জোড়া থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো। তাহলে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে 144 এর বর্গমূল আমাদের কি হয়ে যাচ্ছে দেখো 12। অতএব রুট 144 এর মান সমান হচ্ছে 12। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। কেউ যদি ডাইরেক্ট করে 144কে আমরা কি জানি 12 × 12 সমান 144, কেউ যদি ডাইরেক্ট করে দেয় 12 × 12 একটা বাইরে এখানে বাইরে বের করে দিল 12, তারও কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে। তোমরা যেভাবে ইচ্ছা তোমরা কিন্তু সেটা সমাধান করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো নেক্সট অঙ্ক কি রয়েছে আমাদের রুট 3 এর স্কোয়ার প্লাস গুণিত কি রয়েছে রুট 3 এর স্কোয়ার গুণিত 2 এর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি জানি স্কোয়ার মানে ডবল, এখানে 3 এর স্কোয়ার রয়েছে তাহলে ডবল, তাহলে 3 গুণিত 3। এখানে 2 এর স্কোয়ার রয়েছে, স্কোয়ার মানে কি দুটো করে হয়, তাহলে 2 গুণিত 2। যার মাথার স্কোয়ার থাকবে সেটা ডবল আমাকে লিখতে হবে, তাহলে কিন্তু স্কোয়ার আমাদের উঠে যাবে। তাহলে এবার বাইরে দেখো আমরা কি জানি রুটের ভিতরে জোড়া থাকলে আমাদের একটা করে বের হয়, তাহলে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসলো, তাহলে 3 দুগুণে 6। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো। অতএব রুট 3 এর স্কোয়ার গুণিত 2 এর স্কোয়ার এর মান কত দেখো 6। নেক্সট কি রয়েছে দেখো, এটা আমাদের 7 নম্বর অঙ্ক ছিল। নেক্সট হচ্ছে 8 নম্বর অঙ্কতে আমাদের কি রয়েছে দেখো আরো সহজ অঙ্ক রয়েছে রুট 5 গুণিত 7 গুণিত 5 গুণিত 7। এটা তোমরা একটা কাজ করে একটা সাজিয়ে নাও, দুটো 5 প্রথমে করে নাও, 5 গুণিত 5 ইন্টু 7 গুণিত 7। এই দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, আর এই দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসলো, 5 7 35। অ্যান্সার হয়ে গেল কত দেখো 35 কিন্তু আমাদের হয়ে গেল। অতএব রুট 5 গুণিত 7 গুণিত 5 গুণিত 7 এর মান কত হচ্ছে দেখো 35 হয়ে গেল 35। নেক্সট দেখো আমাদের এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক কি রয়েছে রুট 13 ইন্টু 13। আমরা কি জানি দুটো থাকলে আমাদের বাইরে একটা বেরোয়, তাহলে রুট 13 ইন্টু 13 সমান কত আসলো 13 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো। 9 নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু হয়ে গেল 13। দেখো এবার আমরা দেখে নেবো আজকে শেষ অঙ্ক অর্থাৎ 11 দাগের যে অঙ্কগুলো সেগুলো কি বলা যায় দেখো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে তোমাকে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখাতে হবে। 11-র 1 নম্বর অঙ্ক কত রয়েছে 169 কিন্তু রয়েছে, তাহলে 169কে আমাকে কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো 169 এর বর্গমূল, যখন বর্গমূল বের করবো তখন কি হয়ে যাবে এটা রুট হয়ে যাবে 169। তাহলে 169কে যদি আমরা ভাঙার চেষ্টা করি দেখো এটা আমাদের মনে রাখতে হবে 169 হচ্ছে 13 ইন্টু 13 আমাদের 169 হয়। 169কে কত দিয়ে যাবে
13 দিয়ে যাবে। 13 169কে যখন 13 দিয়ে ভাগ করবো তখন কত হবে ভাগফল? 13। তাহলে 13 13 169। তাহলে 169কে আমরা ভাঙলে কি পাচ্ছি? দুটো 13। 13 ইন্টু 13। আর আমরা জানি দুটো থাকলে বাইরে আমাদের রুটের বাইরে একটা বেরোয়, তাহলে একটা 13 কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার। কত? একটা 13। তাহলে অতএব 169 এর বর্গমূল সমান হচ্ছে 13। দেখো 2 নম্বর যে অঙ্কটা রয়েছে 11 1 হলো আমাদের এটা। 11 2 নম্বর অঙ্কতে আমাদের কি রয়েছে? দেখো 225। 225 এর বর্গমূল। তাহলে রুট 225, তাহলে 2 2 5। তো উৎপাদক বিশ্লেষণ করে 225 কে শেষে আমাদের কি রয়েছে? 5 রয়েছে। যদি কোনো সংখ্যা শেষে 5 থাকে তাহলে সেটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হয়। 5 দিয়ে দাও, 22 হচ্ছে 4 5 20, থাকলো কত? 2 5 5 5 25। আবার 5 দিয়ে আছে, দেখো 5 9 45। 3 দিয়ে আছে 3 3 9। দুটো 5, তাহলে 5 গুণিত 5, দুটো 3, তাহলে 3 গুণিত 3। দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো। তা 3 5 15। অতএব 225 এর বর্গমূল হলো কত? 15। তাহলে 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে? দেখো রুট নাই 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার এর বর্গমূল। আমরা কি জানি? যখন আমাকে বর্গমূল বের করতে হবে সেটাকে আমাকে কি করতে হবে? রুট করতে হবে। রুট দিয়ে দাও 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। তোমরা এখানে যোগ করতে পারো। দেখো 4 এর স্কোয়ার কত হয় আমাদের? 4 গুণিত 4 প্লাস 3 এর স্কোয়ার 3 গুণিত 3। 4 এর স্কোয়ার কত হয়ে গেল? 4 4 16 প্লাস 3 3 9। 16 আর 9 কত হয়ে গেল? দেখো 25। তো 25 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 5 ইন্টু 5। 25 কে ভেঙে দাও, 5 গুণিত 5। দুটো 5 থাকলে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, তাহলে বর্গমূল আমার কত হয়ে গেল? 5। তাহলে দেখো অতএব 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার এর বর্গমূল হলো 5। এটা কিন্তু আমাদের হয়ে গেল। দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার দেখো নেক্সট অঙ্ক আমাদের কত রয়েছে? 4 নম্বর অঙ্ক রয়েছে আমাদের 144। 144 এর বর্গমূল রুট ওভার 144। 144 কে ভাঙো, জোড় সংখ্যা হলো 2 দিয়ে যায়, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 1 2 12, 6 দুগুণে 12। তোমাদের মনে হতে পারে আমরা জোড় সংখ্যা বলছি কিভাবে? যদি কোনো একটি সংখ্যা শেষের সংখ্যা 0 2 4 6 আর 8 থাকে, শেষের সংখ্যাটা, তাহলে সেটা আমাদের জোড় সংখ্যা। এখানে কত রয়েছে? দেখো শেষের অঙ্কটা 4, তাহলে এর ভিতরে আছে না নাই? আছে। তাহলে যদি কোনো সংখ্যা শেষে 0 2 4 6 অথবা 8 থাকে তাহলে সেটা আমাদের জোড় সংখ্যা হয়। আর জোড় সংখ্যাকে অঙ্ক সবসময় কয় দিয়ে বিভাজ্য হয়? 2 দিয়ে বিভাজ্য হয়। তাহলে দেখো 36 রয়েছে আবার জোড় সংখ্যা, 2 দিয়ে দাও, 18 দুগুণে 36। দেখো জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 3। আবার এবার জোড় সংখ্যা না, 9 কিন্তু এর মধ্যে নাই, তাহলে এটা আমাদের বিজোড় সংখ্যা 3 দিয়ে যাচ্ছে, 3 3 9। 144 কে ভাঙলে আমরা 4টে 2 পেলাম, দুটো 3। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে এই জোড়া 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই জোড়া 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই জোড়া 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো। তাহলে 2 দুগুণে 4, 3 4 12। অ্যান্সার কত হয়ে গেল? 12। অতএব 144 এর বর্গমূল, দেখো 144 এর বর্গমূল সমান হচ্ছে 12। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 4 নম্বর। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কত রয়েছে? 576 রয়েছে। এবার আমাদের 5 নম্বর অঙ্কতে রয়েছে 576। দেখো 5 নম্বর অঙ্ক 576 এর বর্গমূল। বর্গমূল মানে কি? রুট 576। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে 576। দেখো জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে আমাদের কয় দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, থাকলো কত? 1 7 17, 8 দুগুণে 16, 1 6 16, 8 দুগুণে 16। আবার দেখো জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 1 2 কে 2, 4 একে 4, 2 দুগুণে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আবার 144 হয়ে গেল আগের মতো, 2 দিয়ে দাও, 7 দুগুণে 14, 2 দুগুণে 4।
2 দিয়ে দাও, 36 দুগুণে 72, আবার 2 দিয়ে দাও, 8 দুগুণে 36, 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 3 দিয়ে দাও, 3 তিরিখে 9। তাহলে আমরা 576 কে ভাঙলে কটা 2 পেলাম? 1 2 3 4 5 6, 6টা 2 আর 2টো 3। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 আর দুটো হচ্ছে 3 গুণিত 3 গুণিত 3। তাহলে কি আসলো দেখো, এই জোড়া 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই জোড়া 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর এই জোড়া 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর এই 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24। অ্যান্সার কত হয়ে গেল দেখো? 24 কিন্তু অ্যান্সার হয়ে গেল। অতএব 576 এর বর্গমূল হলো 24। নেক্সট অঙ্ক রয়েছে আমাদের, এবার হচ্ছে 6 নম্বর অঙ্ক। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, কি রয়েছে আমাদের? 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এর বর্গমূল। হচ্ছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে কি? দুটো 15 গুণিত 15 প্লাস 20 স্কোয়ার মানে 20 গুণিত 20। তাহলে 15 15 গুণ করো, 15 15 আমাদের কত হয় দেখো? 225, আর 20 20 400। একবার গুণ করে দেখার চেষ্টা করো। দেখো 15 আর 15 গুণ করো, 5 5 25, সাথে থাকলো 2, 5 থেকে 5 আর 2 7, গুণিত 1 দিয়ে গুণ করো 5 1, 2 5 7 7 5 12, 2 হাতে থাকলো 1, এখানে 5 রয়েছে, হাতে থাকলো 2, 225। তাহলে এটাকে যখন ভাঙছি তখন 225, আর 20 করে আমাদের কত হয়? 400। 400 আর 225 কত হচ্ছে দেখো? 400 2 600, 625। তা 625 কে আমাকে এবার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা 625 কে যদি আমরা ভাঙার চেষ্টা করি, দেখো 625 শেষে যদি কোনো সংখ্যায় 5 থাকে তাহলে সেই সংখ্যাটা আমরা 5 দিয়ে বিভাজ্য হয়। তাহলে 5 দিয়ে দাও, 5 কে 5, 5 দুগুণে 10, 5 5 25, 125। 5 দিয়ে দাও আবার, 5 25 125, 5 5 25। চারটে আমার 5 হয়ে গেল। 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। এই জোড়া থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, আর এই জোড়া থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো। তাহলে 5 5 25। অতএব 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এর বর্গমূল হলো 25। দেখো 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ এই ভিডিওর শেষ অঙ্ক, 7 নম্বর অঙ্ক। কত রয়েছে দেখো? 900। 900 এর বর্গমূল। তা রুট দিয়ে দাও, রুট 900। 900 কে উৎপাদকে বিশ্লেষণ করো। 900 মধ্যে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, থাকলো কত? 1 আর 0, 5 দুগুণে 10, আর 0 রয়েছে, 0টা বসিয়ে দাও। আবার 2 দিয়ে দাও, জোড় সংখ্যা, 2 দুগুণে 4, এই মিলে গেল এখানে 4, 2 দুগুণে 4 1 0, 5 দুগুণে 10, 5 দিয়ে দাও। দেখো 225 কে আমরা ভাঙি লিখবো, এখানে 4 5 20, থাকছে কত? 2 5 5 5 25, আবার 5 দিয়ে দাও, 5 9 45, এবার 3 দিয়ে দাও, 3 তিরিখে 9। তা আমরা কি পেলাম দেখো? দুটো 2, দুটো 5, দুটো 3। তাহলে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। এই জোড়া 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, গুণিত এই জোড়া 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, গুণিত এই জোড়া 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো। তা দেখো 5 দুগুণে 10, 3 10 30। অ্যান্সার হয়ে গেল কত দেখো? 30 কিন্তু হয়ে গেল। অতএব 900 এর বর্গমূল হলো 30। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 18.1 এর যতগুলো অঙ্ক ছিল, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।